কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো আপনারা আমার মতন না ভাইবা ভাইবা কাজ কইরা ভুল কইরেন না। সবসময় ভাইবা চিন্তা কাজ করবেন। আমার মতন তাড়াহুড়া করে এবং এমন ফাউল কাজ কেউ কইরেন না। আমি কোনো কাজ করার আগে না ভেবেই কইরা ফেলি। এটা হচ্ছে আমার জীবনের একটা ভুল। আজকে যারা নতুন প্রবাসী আছেন বা নতুন প্রবাসে যারা আসতে চাচ্ছেন তাদেরকে নিয়ে চলুন একটা ভিডিও বানানো যাক। অবশ্যই তাদেরকে উপকৃত করার জন্যই কিছু মূলত সত্য কাহিনী, সত্য ঘটনা, সত্য কথা আজকে বলবো। আজকের নতুন যারা প্রবাসে আসতে চাচ্ছেন কিভাবে আপনারা কি বিষয়ে আসলে ভালো হবে সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আজকের ভিডিওতে থাকবে আপনারা সৌদি আরবের মিডল ইস্টের ভিতরে সৌদি আরব কোন বা মিডল ইস্টের এশিয়া না মিডল ইস্টের ভিতরের কথাই বলতেছি। যারা সৌদি আরব বা মিডল ইস্টের ভিতরে যে কোনো কান্ট্রিতে আসতে যাচ্ছেন যে কি কাজে যাওয়া যায় বা কি কাজ করা যায়, কি কাজ শেখা যায়, মূলত এই বিষয়টাকে বলি। ধরেন আপনি যদি মিডল ইস্টের ভিতরে আসেন যে আমি একটা দালালের মাধ্যমে যামু, একটা দালাল আমাকে আসার পর তোমারে ভালো দেখে একটা কাজ দিব, এই কথায় আপনারা আইসা অনেক মানুষই কিন্তু অনেকভাবে অনেক মানে কষ্টের কাজ করতেছেন, শরীরের সাথে মানানসই না, বা অনেকের কপাল গুণে ভালো কাজও পেয়ে যান। কিন্তু অনেক বেশিরভাগই কিন্তু রেস্টুরেন্টে পড়ে বা বাহিরের কোনো কাজে টাজে পড়ে। মানে 100 থেকে কিন্তু 80 জনই বা 90 জনই যে না ভালো না রে ভাই, অনেক কষ্ট, অনেক কষ্টর পর গিয়ে ওর সুখ হয়। অনেক ফার্স্টে আসার পর কিন্তু অনেকই কষ্ট করে, অনেক কষ্টর পরে কিন্তু সুখ হয়। কিন্তু ফার্স্টে যদি এই জিনিসটা শুধরিয়ে যে আমি ধরেন একটা গাড়ির ড্রাইভিং এর কাজ শিখে আসতে পারেন, হ্যাঁ, অথবা আপনি যে কফি শপের কাজ শিখে আসতে পারেন। কফি শপের কাজ সৌদি আরবের বর্তমানে কফি শপের কাজের অনেক চাহিদা। হ্যাঁ, যে কোনো দেশেই কফি শপের কাজের অনেক চাহিদা, মানে আপনার যে কোনো কাজই জানাশোনা থাকলে আপনার চাহিদাটাও বেশি থাকবে। ধরেন আপনারা এরকম কাজ শিখে আসতে পারেন। কফি শপের কাজ আছে, তারপর গাড়ির ড্রাইভিং আছে, তারপর ইলেকট্রিক্যাল কাজ আছে। এইগুলোতে তো প্রচুর চাহিদা। আপনি আপনি 5-6 মাস করেন না, আপনি কারোর সাথে গিয়ে একটা ইলেকট্রিক্যাল কাজ শিখেন, শিখে আপনি বিদেশে আসেন। এমনিতে বাড়িতে বইসা না থেকে আপনি কোনো একটা কাজ শিখে বিদেশে আসেন। একটা কাজ কেন, আপনি কফি শপ শিখেন, আপনি ইলেকট্রিক্যাল কাজ শিখেন, হ্যাঁ, আপনি আরো কাজ শিখেন, আপনি 5 ফিট লেভেল কাজ শিখেন, তারপর আপনি করেন, আপনি টেলারি কাজ শিখেন। কাজ শিখার তো শেষ নেই। আপনি কাজ শিখা বিদেশে আসেন, আসার পর আপনার আপনার কপাল আপনার এই কাজই খুলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সহযোগিতা করে এই কাজে আপনি পেয়ে যাবেন। কিন্তু কোনো কাজ না শিখা আল্লাহ ভালো একটা কাজ দিয়া দিব না মিলে, বা এমনিতে তো ভালো কাজ মিলে না। আচ্ছা, এখন দ্বিতীয়ত চলুন কথা বলা যাক আমি কি বিষয় যাইতে পারি বা কার দ্বারাতে যাইতে পারি। আসলে আমি কিছুদিন আগে আমি আমার আপন ছোট ভাই আনছি আইনা, আমি ভাই এমন একটা দরা খাওয়া খাইছি। আমি দরাটা খাইলাম নইলে, কিন্তু যে লোকটা এই লোকটা আমার দরা খাওয়াই নিছে, যার কাছ থেকে আমি বিষা নিছি, সৌদি আরবের একটা লোক, সৌদিয়ান একটা মানুষ, হ্যাঁ আমার ধরা দিয়া দিছে। হ্যাঁ আমার সাথে কন্টাক্ট করলাম, কন্টাক্ট মোতাবেক হ্যাঁ সবকিছু আমার দেই নেই। ওর সাথে কন্টাক্ট হইল যে ও আকামা দিব, আসার পর ও বলতেছে যে না আকামার টাকা তুই মাসুল, মানে তোর দায়িত্ব। তো সৌদির সাথে আপনি কি করবেন, কিছু তো করার নাই। তখন ও বলতেছে আকামা আমার টাকাটা করতে হবে, উচিত টাকাও দিলাম, আইসা এখন নিজের টাকা দাও আকামা করুম। কিন্তু ওর একটা কুয়া অ্যাপ, মানে এই দেশের একটা অ্যাপ লাগে আকামা করার জন্য, ওই অ্যাপটা খুলতে ওর কিছু টাকা লাগে। তো ওই অ্যাপ হ্যান নাই। তখন ওই অ্যাপের লেগে আমার 1.5টা মাস ওয়েট করাই রাখছে। আজকে 1.5টা মাস হলো আমি ওয়েট করতেছি, এখন পর্যন্ত আমি আকামাটা করতে পারিনি। তো সবাই জানা শোনা ভাবে ভালো ভিসা দিয়ে আসবেন। যেরকম ধরেন যদি শুধু মুআসসাসা দিয়ে আসেন তাহলে আপনার
লাভটা কি? যদি একটা ছোট মুয়াসসাসা দিয়ে আপনি বিদেশে আসেন, সৌদি আরবে আসেন, তাহলে আপনার লাভটা হচ্ছে, ধরেন আপনি একটা কাজ করতেছেন, ধরেন কাজটার মধ্যে আপনার কাফেলা করলো না, আপনার আকামাটা এক্সপায়ার হয়ে যাবে, কাজটা করলো না, তখন আপনি কি করতে পারবেন? আপনি ফায়দা দিয়ে, মানে টাকা দিয়ে আপনি আবার আপনার এই শুরু মুয়াসসাসার যে আকামাটা এটা কইরা নিতে পারবেন। এটা ধরেন আপনার আকামাটা করতে 650 রিয়াল লাগবে, তানিম করতে যে ইন্স্যুরেন্সটা যেটা হাসপাতালের, এটা করতে ধরেন 250 রিয়াল লাগবে, আর এমনি এমনি টোটালি ধরেন এটা 1000 রিয়াল লাগবে বা 1100 রিয়াল লাগবে টোটালি। কিন্তু যদি বড় মুয়াসসাসা দিয়ে আসেন, মানে যেটা আমেল আইডি, যে আমেল আইডি ভিসা দিয়ে, যে বড় ভিসা দিয়ে আসি সৌদি আরবে যারা আছে, যেটা দিয়ে আমি আসছিলাম, এটা দিয়ে আসলে ভাই 10 থেকে 11,000 রিয়াল ছাড়া আকামা করা যায় না, কারণ ওইটার ভিতরে আমেল বেশি, তার জন্য টাকাও বেশি লাগে। হ্যাঁ, শুধু মুয়াসসাসা যেটা, এটা মুয়াসসাসা যেটা আর কি, এটার ভিতরে আমেল কম থাকে, তখন আপনার আকামাও কম টাকায় করা যায়। তখন আপনার লাভ হচ্ছে এটা, যে আপনি আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, যে কোনো একটা সৌদির কাছ থেকে একটা মুয়াসসাসা যার আছে, যে আমাকে তার সিট দিতে পারবে, তার সিট ভিসা আর কি, যেটা আমার দিতে পারবে, যে কার মুয়াসসাসা আছে ওর সাথে একটু আলাপ করে আমার একটা মুয়াসসাসার দিকে তার সিট লইয়া দেয়, মানে ভিসাটা লইয়া দেয়। ওর সাথে কন্ট্যাক্ট করবেন, যে তুই বছরে বছরে আমাকে আকামা করে দিবি, আর যদি ভালো কোনো জায়গা পাই কাফেলা জামগা, তুই আমাকে নাগেল কাফেলা দিয়ে দিবি। এরকম কথা বলে আপনারা এই বিষয়ে আসতে পারেন। আর যদি বড় বিষয়ে আসেন, যেটা আমেল আইডি, যে বিষয়ে আমি আসছিলাম, এই বিষয়ে আসলে আপনার টাকা ওরকম ভাবে কামাতে হবে, যদি আপনি নিজের আকামা নিজে করতে চান, কোনো কাফেলা না হইতে চান, তাহলে আপনার টাকা ওই পরিমাণ ভাবে কামাতে হবে, যাতে আপনি আকামা করতে পারেন। আর মূলত বড় বিষয়ে আকামা অনেক ঝামেলা করে ভাই, এগুলা হয় না, বুঝছেন? টাকা নিয়ে মাইরা দিয়ে এগুলা হয় না। আপনি বড় বিষয়ে আসলে আপনার কাফেলা হইয়া যাইতে হইবেই, 100% আপনার কাফেলা হতে হবে। যেরকম ধরেন আমি, আমারে 6 মাসের আকামা দিছিল, 3 মাসের আকামা দিছিল, আর 3 মাসের পাসপোর্ট ছিল। তো আমি কিন্তু এই যে কাফেলা আজকে হন লাগছে, যদি কাফেলা আজকে না হইতাম, হয়তো অন্য ভালো জায়গায় যাইতে পারতাম। কিন্তু বড় বিষয় আসলে আপনার কাফেলা হয়ে যেতে হবে, কারণ এত টাকা দিয়ে তো আপনার আকামা করা অসম্ভব, এত টাকা দিয়ে তো আপনি আকামা করতে পারবেন না। তার জন্য শুধু মুয়াসসাসায় আসা ভালো। আর যদি আপনি ভালো কোনো কোম্পানির ভিসা পান, যে কোম্পানি আপনাকে আপনাকে ভালো একটা স্যালারি দিবে, আপনার সুযোগ সুবিধা ভালো দিবে, বছরে বছরে ছুটি আছে, 2 বছর পর পর বাংলাদেশে আপ ডাউন টিকিট দিবে, এরকম যদি ভালো কোম্পানি হয়, ডিরেক্টলি আপনি কোম্পানিতে আসতে পারেন, তার জন্য আপনার ভালো। কারণ একটা কোম্পানিতে 4, 5, 10 বছর করার পর মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায়, যেটা বাংলাদেশে পেনশনের মতন আর কি একটা টাকা পাওয়া যায়। আপনারা ওরা একটা পেনশনের মতন একটা টাকা দিবে, ওইটা কোম্পানির ক্ষেত্রে অনেক ভালো। আপনারা যদি কোম্পানিতে আসতে পারেন, যদি কোম্পানির ভিতরে বেতনটা একটু কম হয়, কিন্তু আপনি কিন্তু যদি বিদেশ তো আপনি আর 1-2 বছরের জন্য আসবেন না, বিদেশে আসবেন তো অনেক দিন করার জন্য। যদি ধরেন 10 বছর করতে পারেন, দেখা গেল মোটা অঙ্কের একটা 20,000 রিয়াল পেয়ে গেলেন। 20,000 রিয়ালে কিন্তু বাংলার অনেক টাকা এটা। হ্যাঁ, অনেক কোম্পানি আছে কিন্তু এরকম দেয়, 20,000 দেয়। যদি 10 বছর করতে পারেন, অবশ্যই ওরা 20,000 বা 15,000 টাকা আপনার দিয়ে দিবে, অবশ্যই 15,000 রিয়াল আর কি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে অনেক ভালো। কিন্তু কোনো একটা আমেলের ক্ষেত্রে মুয়াসসাসার মধ্যে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, ধরেন আমি যে একটা মুয়াসসাসার মধ্যে আছি, যে দোকানটার মধ্যে আমি আছি, এগুলা কিন্তু আপনারা দিবে না কোম্পানি ছাড়া। কিন্তু আপনার ওই যে পেনশনের মতন টাকাটা, এটা কিন্তু আপনারা কোম্পানি ছাড়া দিবে না। ভালো অনেক কোম্পানি আছে দেই না, তবে বেশিরভাগ কোম্পানি 100 থেকে 80 ভাগ কোম্পানি দেয়, এইগুলা কোম্পানিরা এইগুলা দেয়। এইটা সৌদি আরবের একটা ভালো দিক, এই এই জিনিসটা কিন্তু দেয়। তো যদি এরকম দোকান দাকানে করেন, এটা কিন্তু পাবেন না, দোকান দাকানে করলে পাবেন না, ফ্রি বিষয় থাকলেও পাবেন না। হ্যাঁ, যেটা মুয়াসসাসা যে বাইরে কাজ করে, এটা দিয়েও কিন্তু আপনি পাবেন না। যদি কোনো কোম্পানিতে ডাইরেক্টলি বিষয়ে আসতে পারেন, এটা আরো অনেক বেশি ভালো। অথবা আপনি ছোট মুয়াসসাসা দিয়ে আসলে, হ্যাঁ, যদি ভালো কাজ টাজ আপনার আত্মীয় স্বজন দিতে পারে, তাহলে আপনি মুয়াসসাসায় আসলেই ভালো। যে আমার যদি আমার 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 মালিকে যদি আমাকে ভালো লাগে, ও যদি আমার কাফেলা করে এনে চলে যাবেন ভালো বেতনের। আর যদি কাফেলা না করে, আপনি এই কাজ চেঞ্জ করে অন্য কাজও করতে পারবেন, কিন্তু আকামা আপনি যার কাছ থেকে মুয়াসসাসার ভিসা নিছেন, ওর কাছ থেকে দিয়ে আবার আকামা করতে পারবেন আপনি। এটা হচ্ছে একটা ভালো দিক ভিসার ক্ষেত্রে আর কি। আর যদি আপনি ধরেন সোয়াকের বিষয়ে, ড্রাইভিং এর বিষয়ে আসেন,
আমিন মঞ্জিল বিষয়ে আসেন। আমিন মঞ্জিল যে বিষয়টা, এটা হচ্ছে আপনার আপনার যে আপনার এই বিষয় সন্ধানটা দিবে, ওর আগে বুঝতে হবে সবকিছু, যে কত টাকা বেতন দেবে, কিরকম স্যালারি দেবে, হুম, বছর 2 বছর পর পর ছুটি, হাফ ডাউন টিকিট, এইগুলা দিব কিনা। যদি এইগুলা দেই, হ্যাঁ, ঘরের যে হাউস ড্রাইভিং এর যে বিষয়, এগুলাও ভালো। যদি ভালো বেতনের স্যালারিতে আসতে পারেন, হ্যাঁ, অনেক ফ্যামিলি আছে আপনার অনেক ভালো, আপনার অনেক ফেসিলিটি দিবে। আপনাকে দেখবেন খানার টাকা দিবে, নাস্তা করে এই টাকাটা দিয়ে বকশিস দিবে, হ্যাঁ। কিন্তু অনেক ফ্যামিলি আছে আপনার কুচ্ছি দিবে না ভাই, শুধু বেতনটাই দিবে, আর কিছু দিবে না। তো এইটা ভাই নসিব, সবটাই হচ্ছে নসিব। তো আমার মূলত যারা সাধারণ রেগুলারলি যে বিষয় আসে আর কি, সেটা হচ্ছে আমেল আইডি ভিসা, বড় ভিসা। তো আমি বলি, আপনারা যদি পরিচিত মানুষ থাকে, আপনারা ছোট মুআসাসা বিষয়ে আসতে পারেন। তবে যার কাছ থেকে তাসিরটা নিবে, যে ভিসাটা নিবে সৌদির থেকে, ওই সৌদিটা ভালো হতে হবে। ওই সৌদিটা ভালো হতে হবে। ওর সাথে আপনি যার কাছ থেকে ভিসার আলাপ আলোচনা করবেন, ওর সাথে যাতে ভালো একটা লেনদেন থাকে। আমি যার কাছ থেকে ভিসাটা নিছি, ও আমার সাথে এরকমটা না করলেই হতো, কিন্তু ও আমার সাথে ভাই বেইমানি করে ফেলছে। ঠিক আছে, এখন পর্যন্ত কালকে পরশু মনে হয় আকামাটা পাইতে পারি, আমার সাথে একটা বেইমানি করে ফেলছে। তো সবাই এই জিনিসটা বুঝে শুনে অবশ্যই বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আর বিদেশে পাড়ি দেওয়ার পর, বিদেশে পাড়ি দেওয়ার আগে অবশ্যই 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 কোনো একটা কাজ শিখা, যে আমি ওই দেশে যাবো, এই দেশে গিয়ে আমি যে কাজ শিখাইছি ওই কাজই আমি করুম, ওরকম একটা টার্গেট নিয়ে বিদেশ আসবেন ভাই। এমনিতেই হুট করে বিদেশ আইসা যে আল্লাহ একটা কাজ মিলে দিব না, এমনিতেই বিদেশ আইসা, হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনাকে একটা কাজ মিলে দিবে, কিন্তু ভাই অনেক কষ্ট করা লাগে, অনেক কষ্ট করা লাগে। যে কষ্টটা বিদেশে আসার পর আফসোস, এই আফসোসটা সবার মনেই থাকে। হ্যাঁ, যে কি করলাম বাংলাদেশে, একটা এই কাজটা শিখাইলাম না, এটা কইরাইলাম না, এই আফসোসটা কিন্তু ভাই রয়ে যাবে, এই আফসোসটা অনেক দিন রয়ে যাবে। তো আমি বলি, আপনারা আসেন, আইসা নিজের টাকা দিয়ে আপনারা কাজ করতে পারেন, নিজের টাকা দিয়ে কফি শপের কাজ শিখালাইতে পারেন। কফি শপের কাজ শিখা, তারপর আপনি ভালো একটা কফি শপে অ্যাপ্লাই করতে পারেন, যে আমি কফি শপের কাজ জানি। আর মূলত যে কোনো দেশে আপনি পাড়ি দিবেন, ধরেন ইউরোপে পাড়ি দিবেন, ইউরোপে কিন্তু ইংলিশ চলে। তো আপনি ইউরোপে পাড়ি দেওয়ার আগে অবশ্যই আপনি ইংলিশটা চর্চা করে ভালোভাবে শিখে নেবেন। সৌদি আরবে পাড়ি দিবেন, এগুলো তো আরবি চলে, মিডিল ইস্টে তো আরবি। তো আপনি কি করবেন, আপনি ইউটিউব আছে বর্তমান যুগের, আপনি ইউটিউব থেকে ভাষাটা শিখে আসবেন ভাই। আপনি যদি 3 মাস তালিম দেন, মানে 3 মাস যদি এইগুলোতে ট্রাই করেন আরবিতে কথা বলার, যে কোন ভাষায় কি আপনার জন্য, আপনি যদি এই দেশে 1 মাস আসেন, 1 মাসের ভিতরে দেখবেন আপনি ট্রুলি ইংলিশ বলেন, ট্রুলি আরবি বলেন। ঠিক আছে, তো এইগুলা যদি সৌদি আরবে আসেন, অবশ্যই আপনারা ভাষা শিখেবেন। ভাষা ছাড়া কোনো দাম নাই, বিদেশের বাড়িতে ভাষা ছাড়া কোনো দাম নাই। বাংলা ভাষা তো আর বিদেশ চলবে না ভাই, বাংলা ভাষা বাংলাদেশে চলবে, হিন্দি ইন্ডিয়াতে চলবে, এই দেশে তো আর হিন্দি চলবে না, এই দেশে আরবি চলবে। এই আরবি রাষ্ট্র আছে, এটা আরবি চলবে। আমেরিকা কি আরবি চলবে? আমেরিকা ইংলিশ চলবে ভাই। এই জিনিসটা বুঝতে হবে। যে দেশে আপনারা যান না কেন, নতুন প্রবাসীরা, অবশ্যই তোমরা ভাই যে দেশে যাবা ওই দেশের ভাষার একটু ট্রেনিং দিয়া যাওয়ার চেষ্টা করবা সবসময়, এই জিনিসটা মাথায় রাখবা। আর বিদেশে আসার পর আরেকটা জিনিস বলি, বিদেশে আসার পর যদি নতুন কোনো একটা কাজে নিয়োগ দাও, যে কোনো প্রবাসী, নতুন প্রবাসীরা, তোমরা যদি যে কোনো একটা কাজে নতুন নিয়োগ দাও, তোমরা দেখবা ফার্স্টে এরকম হার্ড লাগবে কাজ, এরকম খারাপ লাগবে যেন সারা মানে সব কাজ আমার একাই দিয়েই করায় শেষ হয়ে যাইতেছে, মানে এরকম খারাপ লাগবে যে দুনিয়াটা বাইঙ্গা সিঙ্গা বাংলাদেশ জায়গা। হ্যাঁ, কিন্তু আসলে এটা এরকম না, 1 মাস 2 মাস করার পর দেখবা না, এটা আসলে এখন শরীরই লাগে না। কিন্তু ফার্স্টে বলি এত খারাপ লাগবে যে বাংলাদেশ চলে যায়, শেষ, দুনিয়াটা আমার শেষ করে এলেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো কাজই ফার্স্টে খারাপ লাগবেই লাগবে, আস্তে 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 শরীরের সাথে, হ্যাঁ, শরীরের সাথে এগুলো ম্যাচ হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সবসময়। তো আশা করি নতুন প্রবাসীদের মোটামুটি একটু ধারণা দিতে পারছি। আর অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত মনে হয়েছে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নতুন প্রবাসীরা, তোমাদের কি জানার দরকার আছে, তোমাদের মূল্যবান মন্তব্য তোমরা কমেন্টে আমাকে বলো, আমি অবশ্যই এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আপনারা
প্রবাসে পাড়ি দেওয়ার আগে প্রবাস কি জিনিস সেটা বুঝে আসতে হবে। প্রবাস না আছে মা, না আছে বাবা, না আছে ভাই, না আছে বন্ধু বান্ধব। প্রবাস একান্তই একা। আপনি একা প্রবাসী। আপনার সাথে হাজারো প্রবাসী থাকবে, ওইগুলো আপনাকে দেখবে না ভাই। আপনার প্রবাস আপনারই। হ্যাঁ, আপনার প্রবাস আপনারই গড়ে তুলতে হবে। আপনার জীবন আপনারই গড়ে তুলতে হবে। আপনাকে মানুষ কাজের সন্ধান দিয়ে দিতে পারবে, কিন্তু ওই মানুষটাকে আপনার কাজ করে দিয়ে দিতে পারবে না ভাই। আপনার কাজ, আপনার ভাষা, আপনার আচার ব্যবহার, আপনার সততা, এটা আপনাকে দিয়ে আপনার উপরের লেভেলে উঠতে হবে ভাই। প্রবাসে আসার পর অনেকে আছে অনেক চুরি করে ভাই। এইগুলা প্রবাসে এসে করা যাবে না ভাই। এগুলা প্রবাসে এসে তোমরা করতে পারবে না, কারণ এগুলা করলে একদিন, 2 দিন, 3 দিনের মাথা তুমি টিকি ধরাত পড়বা। আর আল্লাহর আরশে তো তুমি সাথে সাথে ধরে পড়ে যাবা। আল্লাহ তোমার উপর থেকে তোমার নিয়ামত তুলে নেবে। হ্যাঁ, আল্লাহ নিয়ামত তোমার উপর থেকে তুলে নেবে। তুমি ভালো কাজ কিভাবে পাবা? তো এইগুলা বুঝে আসতে হবে প্রবাসে। প্রবাস বড় কষ্টের জায়গা। আর সুখ খুঁজে নিতে পারলে অনেক সুখ আছে এখানে। হ্যাঁ, ভবিষ্যৎ গড়তে হলে টাকা অবশ্যই কামাতে হবে। ভবিষ্যৎ এমনিতেই গড়া যায় না, কষ্ট করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।